এইবার শহর কলকাতায় ফের আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক। বন্ধু, তার বোন এবং তার বন্ধুকে কটূক্তি করা হয়েছিল, তার প্রতিবাদ করেন, ওই চিকিৎসক এগিয়ে যান, তাকেও কিন্তু মারধর করা হয়েছে এমনই অভিযোগ। আপনাদেরকে জানিয়ে রাখবো, উত্তর 24 পরগনার গাইঘাটায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্যে ফের আক্রান্ত চিকিৎসক, বোন এবং তার বন্ধুকে কটূক্তি, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু যখন ওই মেডিকেল অধ্যাপক তাদেরকে বাঁচাতে যান, তিনিও মার খেয়েছেন এমনই অভিযোগ। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। এই ঘটনার পর পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে, যদিও এলাকা ছেড়ে অভিযুক্তরা পালিয়ে গিয়েছে। অভিযুক্তদের খোঁজে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি পুলিশের। গাইঘাটা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা কথা বলবো মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, এবার এক চিকিৎসক আক্রান্ত এবং এখানে দুষ্কৃতী তাণ্ডব, কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হচ্ছে চিকিৎসককে। একেবারেই দেখো, গাইঘাটা থানার চাঁদপাড়া নামক যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু একজন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা, তিনি কিন্তু কটূক্তির প্রতিবাদ করাতে কিন্তু তিনি যথেষ্ট মারধর খেয়েছেন এমনটাই জানা যাচ্ছে। তবে ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বোন এবং তার বন্ধু তারা ঠাকুর দেখতে বেরোয় এবং বাড়ি থেকে বেশ কিছুটা দূর যাওয়ার পরেই কিন্তু তাদেরকে বেশ কয়েকজন ছেলে তাদেরকে কটূক্তি করে এবং তার প্রতিবাদ করতে গেলে প্রথমে তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বোন তিনি তার দাদাকে ফোন করেন এবং সেখানে আসার জন্য বলেন। যখন কিন্তু এই প্রফেসর সেখানে আসেন তখনই কিন্তু তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই যে কটূক্তির প্রতিবাদ করাতে যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মারধর করা হয়েছে, এই ঘটনায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাইঘাটা থানাতে। পরবর্তীতে কিন্তু পুলিশ সেখানে যায় এবং পুলিশ সেখানে যতক্ষণে যায় ততক্ষণে কিন্তু সেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এবং গাইঘাটা থানাতে যখন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই লিখিত অভিযোগ দায়ের করার পরে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এবং এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে পুজোর সময় কিন্তু যেখানে অতিরিক্ত প্রশাসন মোতায়েন করা হচ্ছে, যারা মারধর করেছেন ওই চিকিৎসককে, তারা এলাকার নাকি এলাকা নয় আমি জানবো তোমার কাছ থেকে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, এবার শোনাবো যিনি আক্রান্ত হয়েছেন তার দাদার বক্তব্য কি। হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? বললো শীঘ্রই চলে আয়। রকি বললো, রকির বাড়ির সামনে চলে আয়। আমি চিনি না রকির বাড়ি কোথায়, আমি চিনি না। তো যাই হোক, ওখানে যারা ছিল আমাদের সঙ্গে বন্ধুরা, আমি তাদেরকে দু একজনকে জানালাম। জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত প্লাস এখানে পুরো টোটাল ফুলে গেছে। আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, এক চিকিৎসক আক্রান্ত, কারণ কি? কারণ পুজো দেখতে বেরিয়েছিলেন তার বোন এবং তার এক বান্ধবী, এরপরে কিন্তু তাদেরকে কটূক্তি করা হয়। এই চিকিৎসক প্রতিবাদ করতে যান, তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই রাজ্যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এর আগেও আমরা দেখলাম যে বোনকে ইফটিজিং এর হাত থেকে বাঁচাতে গিয়ে ভাই মার খেয়েছে, বাবা মার খাচ্ছে। অর্থাৎ যে অবস্থা তৈরি হয়েছে, মহিলাদের মান সম্মানের আর কোনো জায়গা নেই। কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এই জাতীয় হামলাকারীদেরকে সমর্থন করছে, প্রশ্রয় দিচ্ছে এবং যার উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই বক্তব্য রাখছে একজন মহিলা হয়ে, স্বাভাবিকভাবে যারা এই কাজ করছে তাদের সাহস আরো বাড়ছে। আর বিষয় হচ্ছে যে যেখানে এই রাজ্যে যারাই এই জাতীয় হামলা করছে তারা 100% তৃণমূল কংগ্রেসের লোক। আর তৃণমূল কংগ্রেসের এই লোকেদের এই হামলার কারণে আজকে এই জাতীয় অবস্থা তৈরি হয়েছে। যে ঘটনা আমরা দেখছি, যে যেভাবে মারধর করা হয়েছে, তাতে আমরা দারুণভাবে মর্মাহত এবং অবিলম্বে আমরা এর গ্রেপ্তার এবং শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যারা আক্রান্ত হয়েছেন, যিনি প্রতিবাদ করতে গিয়েছেন, তিনি মেডিকেল কলেজের একজন অধ্যাপক। ঠিক কি বলা হচ্ছে পরিবারের তরফ থেকে, পরিবারের অভিযোগ কি, শোনাবো।
হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? বললো শীঘ্রই চলে আয়, রকি বললো, রকির বাড়ির সামনে চলে আয়। আমি চিনি না রকির বাড়ি কোথায়, আমি চিনি না। তো যাই হোক, ওখানে যারা ছিল আমাদের সঙ্গে বন্ধুরা, আমি তাদেরকে দু একজনকে জানালাম, জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বললো যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত প্লাস এখানে পুরো টোটাল ফুলে গেছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় দা, বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মেডিকেল কলেজের একজন অধ্যাপক তিনি মারধর খেয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তরা পলাতক। আর এখানে বিজেপি বলছে যে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই রাজত্বে এসে পড়ে, এখানে কেউ বাদ যাবেন না, না সাধারণ মানুষ না তো চিকিৎসক। কি বলবেন আপনি? এখানে কোনো দলীয় বিষয় নেই, এখানে সমাজের কিছু দুষ্কৃতী এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে এবং সমাজ তো এখনো আমাদের দুর্নীতি মুক্ত তৈরি করে উঠতে পারেনি ভারতের সমাজ। কিন্তু সেখানে দাঁড়িয়ে যারাই করেছে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দোষী তারা আইনের আওতায় আসবে এবং তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে। এটাই পার্থক্য বাকিদের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। পরিবারের নির্দিষ্ট অভিযোগ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। পরিবারের নির্দিষ্ট আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। কি বক্তব্য উঠে আসছে শোনাবো। ওইটুকু সময়ের মধ্যে আমাকে 3বার ফোন করেছে, আমাকে বাঁচা, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম আসছি। বোনকে বাঁচাতে গিয়ে আপনার মার খেতে হলো? হ্যাঁ, বোনকে বাঁচাতে গিয়ে মার খেতে হলো। শুধু তাই নয়, যেভাবে হামলে পড়লো তারা, মানে এটাই, বাঁচাতে গিয়ে তাকে তো বাঁচাতে পারলামই না, নিজে নিগৃহীত হলাম। বাই নেম আমি অনেককে চিনি না, মানে এদেরকে, কিন্তু অনেককে চিনি যারা ওখানে উপস্থিত ছিল, তারা হয়তো বলতে পারবে। যেমন ওখানে মানে তাকে আমি দেখিনি ওই সময়, একজন কি নাম, কি বুধো বলে ডাকছিল অনেকে। যেরকম একটা ঘটনা হয়েছে, আমি থতমত খেয়ে গেছি যে চাঁদপাড়া এমন একটা জায়গা যেখানে এসবের ঊর্ধ্বে মানুষ উঠতে পারে। সেখানে এটা এই ক্রিমিনালাইজেশন মানে তো একদম অর্গানাইজড ওয়েতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।